অবশেষে গাইস চলে আসছে অ্যাডভান্স সার্ভারের ভিতরে গাইস মারাত্মক কিছু পরিবর্তন দেখানো হয়েছে OB49 আপডেটের। OB49 আপডেটের পরে গেমের ভিতরে যে চেঞ্জেস গুলো হতে চলেছে সেগুলো গাইস আজকে ভিডিওতে আপনাদেরকে ভিডিও সহকারে রিভিউ করে দেখাবো। মে মাসে যে ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে সেই ডিসকাউন্ট ইভেন্টের ভিডিও সহকারে রিভিউ আপনাদেরকেও দেখিয়েছে। OB49 আপডেটটা করার পরে আপনারা গেমে ঢুকলে গাইস কিছু আইটেম রিওয়ার্ড ফ্রিতে পেয়ে যাবেন। বাট আপনারা কি জানেন OB49 আপডেট উপলক্ষে আপনাদের কি কি ফ্রিতে দেওয়া হবে? সেই সাথে গাইস অ্যাঞ্জেলিক পেন্ট রিটার্ন এবং আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময় টোটাল 4 থেকে 5টি ইভেন্টের কনফার্ম ডেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? লাস্ট ভিডিওতে বলেছিলাম যত হাজার লাইক আপনারা কমপ্লিট করতে পারবেন ততটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করব আপনাদের মাঝে। সো আপনারা 3000 লাইক কমপ্লিট করে দিয়েছিলেন, দ্যাটস ওয়াই কিন্তু গাইস আপনাদেরকে 3টা উইকলি মেম্বারশিপ দেওয়া হয়েছে। উইনার আপনার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন। আজকে এই ভিডিওতে গাইস আনলিমিটেড লাইকের গিভওয়ে থাকবে, আপনারা যত হাজার লাইক করতে পারবেন ততটা উইকলি মেম্বারশিপ আপনাদের দেওয়া হবে। ওকে গাইস, তো শুরুতে গাইস আপনারা OB49 আপডেটের একটা মারাত্মক টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছেন। ক্রিকেটার থিমে কিন্তু গাইস এই টপ আপ ইভেন্টটা আসতেছে। তো মাত্র 100 ডায়মন্ড টপ আপ করলেই কিন্তু গাইস আপনারা ক্রিকেটার যে ওয়ালের স্কিন আছে সেটা কিন্তু গাইস পেয়ে যাবেন। আর গাইস আপনারা এখানে আরো অনেকগুলো আইটেম রিওয়ার্ড দেখতে পাবেন, যেমন গাইস এখানে একটা বান্ডেল থাকবে, ক্রিকেটার বান্ডেল। সো সেটা কিন্তু গাইস গেমের ফাইলে অ্যাড করা হয়েছিল, বাট হঠাৎ করে সেটা রিমুভ করা হয়েছে। হয়তোবা গাইস আমাদের গেমের ভিতর আবার পরবর্তীতে অ্যাড করা হবে। এন্ড অ্যাঞ্জেলিক আপনার ব্যানার তো এগুলো থাকবে। তারপর গাইস এই বান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা 300 ডায়মন্ড টপ আপ করলে পেয়ে যাবেন। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। তো ক্রিকেট থিমে কিন্তু গাইস এই আইটেম রেটগুলো আমাদের টপ আপ ইভেন্টের মাধ্যমে আসবে। সো আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আপনারা আবার এটা ভাবেন না যে এটা আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট, কারণ নেক্সট টপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু মিডনাইট থিমের নতুন হাইপারবুকটা আসতে চলেছে। সো ওর পরবর্তীতে গিয়ে কিন্তু গাইস আপনারা এটা দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের নতুন যে কাস্টম রুম কার্ড আছে অ্যাডভান্স সার্ভার আসলে কিন্তু গাইস সেটা আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দেব। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে ভিডিও সহকারে সেটা দেখাচ্ছি। ওকে গাইস, আপনারা তো দেখতে পারতেছেন OB49 আপডেটের পরে যখন আপনারা কাস্টম সেকশনে যাবেন এখানে কিন্তু কোনো কার্ডই আপনারা দেখতে পাবেন না। মানে যে কোনো ধরনের কাস্টম রুম যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু গাইস এমনিতেই ক্রিয়েট করতে পারবেন অন্যান্য মোডের মতো। সেখানে কিন্তু গাইস কাস্টম রুমের কোনো প্রয়োজনই পড়বে না। এখন কথা হচ্ছে গাইস আমাদের যে অ্যাডভান্স কাস্টম রুম কার্ডটা ছিল সেটা দেখতে কেমন আর সেটা কিভাবে কাজ করবে। তবে তার আগে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি নরমালি গাইস পাসওয়ার্ড দিয়ে কিন্তু গাইস আপনাদের একটা রুম ক্রিয়েট করে দেখাচ্ছি। সো আপনারা কিন্তু গাইস ক্রিয়েট রুমে ক্লিক করলে কিন্তু গাইস নরমাল কাস্টম রুম যেগুলো আছে সেগুলো কিন্তু গাইস এখানে ওপেন হয়ে যাবে। তো কেউ যদি গাইস বর্তমানের যে নরমাল কাস্টম রুমগুলো আছে সেগুলো খেলতেছেন এভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর যেটা অ্যাডভান্স কাস্টম রুম সেটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন, এটা হচ্ছে অ্যাডভান্স কাস্টম রুম কার্ড। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কার্ডের সুবিধা কি কি থাকবে। ওকে, তো সর্বপ্রথমে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন আপনারা যদি গাইস এই স্পেশাল কাস্টম রুমটা মেক করেন তাহলে স্কোরবোর্ড এনেবল করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা যদি স্কোরবোর্ডটা ইয়েস রাখেন তাহলে কিন্তু গাইস আপনারা ম্যাচের ভিতরে সবার স্কোরগুলো দেখতে পারবেন আর কি। সো এটা কিন্তু টুর্নামেন্টে অনেক কাজে লাগবে। তারপর ইন ম্যাচ ভয়েস এটা যদি অল দিয়ে রাখেন তাহলে আপনার অপোনেন্টে যারা খেলবে তাদের ভয়েসও শুনতে পারবেন এবং টিম দিয়ে রাখলে শুধু আপনাদের টিমমেটের ভয়েসই শুনতে পারবেন। দেন গাইস এমও লিমিটও আপনারা আপনাদের মন মতো করতে পারবেন। একটা কাস্টম খেলার পরে গাইস আপনাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গাইস স্কোরবোর্ডটা। এটা বিশেষ করে যারা গাইস টুর্নামেন্ট দেয় তাদের কিন্তু গাইস অনেক কাজে লাগবে, কারণ এগুলো ক্যালকুলেশনে কিন্তু অনেক ঝামেলা ছিল, এগুলো কিন্তু সলভ হয়ে যাবে অটোমেটিক, কিন্তু গাইস গেরি নাই করে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই স্কোরবোর্ডটা কিভাবে কাজ করবে সেটা যদি গাইস একটা ম্যাচ খেলা হতো তাহলে দেখানো যেত, বাট এখানে যেহেতু কোনো ফ্রেন্ড নেই দ্যাটস ওয়াই কিন্তু গাইস দেখাতে পারলাম না। আর সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে গাইস একটা নতুন টেকনোলজি আসতে চলেছে কাস্টম রুমের ভিতরে। মানে গাইস আপনাদের আর রুম আইডি গাইস টাইপ করতে হবে না, তারপর পাসওয়ার্ড টাইপ করতে হবে না, জাস্ট গাইস আপনারা কিউআর কোডের অপশন পাবেন। আপনারা স্ক্যান করার সাথে সাথে কিন্তু গাইস আপনারা অটোমেটিক কাস্টমের ভিতরে চলে আসবেন। তো চলেন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইস আপনারা ফ্রি ফায়ার গেম থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে অটোমেটিক কাস্টমে জয়েন হবেন কোনো প্রকার রুম আইডি পাস ছাড়া। তার জন্য গাইস জাস্ট সর্বপ্রথমে গাইস আপনাদের কাস্টম সেকশনে একটা ক্লিক করতে হবে। তারপর গাইস এখানে দেখতেই পারতেছেন এরকম কিন্তু গাইস আপনারা একটা অপশন পাবেন। এখানে গাইস আপনার রুম আইডি পাস কিন্তু পেস্ট করেও জয়েন হতে পারবেন। যদি গাইস এখানে আপনার রুম আইডি দিয়ে জয়েন হতে না চান সেক্ষেত্রে এখানে একটা স্ক্যানের মতো অপশন পাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই কিন্তু গাইস আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপর কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনারা ম্যাচের ভিতর চলে আসবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো OB49 আপডেটের পরে গাইস আমাদের নতুন কাস্টম রুম কার্ডটা কেমন হবে এবং সেই সাথে গাইস কাস্টম রুমের ভিতর যে পরিবর্তনগুলো আসবে সেগুলো কিন্তু গাইস আমি আপনাদেরকে ভিডিও সহকারে দেখিয়ে দিলাম। আশা করি গাইস আপনাদের কাছে ভালো লেগেছে। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে বলে দেব। আপনারা ভালো করে জানেন গাইস প্রত্যেক আপডেটেই কিন্তু গাইস আমাদের গেমের ভিতর কিছু সেটিং আনা হয়। সেরকমই কিন্তু গাইস আমাদের গেমের ভিতর নতুন একটা ইন গেম সেটিং আসতে চলেছে। আর সেটা গাইস আপনার স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এই যে সেটিং এর নেমটা, এটার নেম হবে গাইস অটো সুইচ ব্যাক টু ওয়েপন। এখন এটা অন করলে কি সুবিধা পাবেন আপনারা গেমের ভিতর সেটা গাইস এখন আমি আপনাদেরকে ভিডিও সহকারে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনেবল করা হয়ে গেছে। এখন গাইস গেমে চলে যাচ্ছি। এটা এনেবল করে যখনই আপনারা গাইস গেম প্লে করবেন, ধরেন গাইস আপনারা একটা ওয়াল বসালেন, একটা গ্লোয়াল বসানোর সাথে সাথে কিন্তু গাইস আপনাদের হাতের ভিতর গান চলে আসবে, আপনাদের কিন্তু সুইচ করতে হবে না। সো অনেকে গাইস সুইচিং এ কিন্তু আর কি দুর্বল, মানে গান সুইচিং এ, তো তাদের ক্ষেত্রে কিন্তু গাইস অনেক ভালো হবে। এবং গাইস যারা গাইস গান সুইচিং এ এক্সপার্টও আছেন তাদের জন্য কিন্তু গাইস অনেক ভালো হবে। আপনারা কিন্তু গাইস আরো ফাস্ট গান সুইচ করতে পারবেন এই সেটিং এর মাধ্যমে। আশা করি গাইস নতুন এই সেটিংটা আপনাদের জন্য অনেক ইউজেবল একটা সেটিং হতে চলেছে এবং আপনারা সবাই এটা ইউজ করবেন আপডেটের পরে। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগতেছে তার কারণেই তো দেখতেছেন, তা নাহলে তো দেখতেন না। সো যদি পারেন সবাই একটা করে লাইক করে দেন তাহলে অনেক বেশি মোটিভেশন পাওয়া যাবে। আর বর্তমানে চ্যানেলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, পারলে একটা লাইক করে দেন সবাই। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস মে মাসের ডিসকাউন্ট ইভেন্ট। আপনারা সবাই জানেন গাইস মে মাসে কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে গাইস আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে। আর এই যে ডিসকাউন্ট ইভেন্টটা এখানে কিন্তু গাইস আপনারা কিছু ইমোট, তারপর কিছু গান স্কিন, ইভোগানের টোকেন এগুলা কিন্তু গাইস দেখতে পেয়ে যাবেন। আর এই মিস্ট্রি শপটা কি থিমে আসবে অনেকে গাইস কোশ্চেন করতেছেন। হয়তোবা গাইস বিপিএল থিমে আসারই সবচেয়ে বেশি চান্স রয়েছে। আর যদি বিপিএল থিমে আসে তাহলে কিন্তু গাইস আপনারা ক্রিকেটার বান্ডেল এবং ক্রিকেটার ইমোটো গাইস এই ইভেন্ট
ইভেন্টের মধ্যেই দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু গাইস টপ আপ ইভেন্টের মধ্যে আবার এই বান্ডেলটা দেওয়া হবে না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কত তারিখে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা আসবে গাইস। মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট এখন দুই ভাবে আসে। একটা হচ্ছে গাইস 10 তারিখের আগে, লাস্ট কিছু মাস আগে আমাদের গেমের ভিতরে যতগুলো ডিসকাউন্ট ইভেন্ট আসতো 4 থেকে 7 তারিখের ভিতরে কিন্তু সবগুলা দিয়ে দেওয়া হতো। বাট 2025 সালে কিন্তু গাইস একটু চেঞ্জেস আনছে। সো 4 থেকে 7 তারিখের ভিতর কমই ডিসকাউন্ট ইভেন্ট আসে। এখন বর্তমানে কিন্তু গাইস 12 থেকে 18 তারিখের ভিতরে সবচেয়ে বেশি ডিসকাউন্ট ইভেন্ট গুলো আসতেছে। সো দ্যাটস ওয়াই যদি আমি বলি তাহলে গাইস বলতে হবে 18 তারিখের ভিতরে গাইস আপনারা এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবেন। বান্ডেল এবং গাইস আইটেম রিওয়ার্ড একটু চেঞ্জেস আসতে পারে, বাট মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু গাইস কনফার্ম আসতেছে। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ওকে, তো নেক্সট ইনফরমেশনটা হলো গাইস আমাদের নতুন সোলোরা ম্যাপ। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা সোলোরা ম্যাপটি, এটা কিন্তু গাইস আমাদের অ্যানিভার্সারি স্পেশাল আসতেছে আপডেটের পরে। সো দেখতে পাচ্ছেন গাইস ম্যাপের ভিউটা অনেকটাই গাইস জোস লেভেলের করা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনারা কিন্তু স্লাইডারও দেখতে পাবেন। উইন্টার ইভেন্টের সময় কিন্তু এই টাইপের স্লাইডার গেমের ভিতর আসছিল। আর ম্যাপের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গাছ প্লাস বিভিন্ন ধরনের ঘরবাড়ি এগুলো তো দেখতে পাচ্ছেন, এগুলো একদম নতুন টাইপের ডিজাইন করেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই সোলার ম্যাপটা অনেক স্পেশাল একটা ম্যাপ হতে চলেছে। এখানে গাইস শার্কও দেখতে পাবেন আপনারা, বাট সেগুলো নিয়ে গাইস আরো কাটাকাটি করতে হবে, তাহলে গাইস সেগুলো দেখতে পাওয়া যাবে। আপাতত এখন পর্যন্ত আমি দেখতে পাইনি কোথাও। তো নতুন সোলার ম্যাপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। ইউনিভার্সিটি স্পেশাল ডিজাইন করা একটা ম্যাপ, আপনাদের কাছে আশা করি ভালোই লাগছে। আর এখানে আর অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে, আস্তে আস্তে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো আপনারা সবাই জানেন গাইস 1 তারিখে আমাদের গেমের ভিতর নতুন বুয়া পাস আসবে। আর প্রত্যেক বুয়া পাসের ভিতরে কিন্তু গাইস একটা ডিলাক্স ক্রেট থাকে, যেখানে গাইস রেয়ার কিছু আইটেম রেয়ার রাখা হয়। তো মে মাসের বুয়া পাসের ডিলাক্স ক্রেটের ভিতরে কি কি রেয়ার আইটেম রাখা হবে সেটা গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পাইরেট শিপ স্কাইউইং। সো দেখতে পাচ্ছেন গাইস এটা মোটামুটি প্রায় সবগুলো বুয়া পাসই থাকে। তারপরে গাইস দেখতে পাচ্ছেন অনেক ওল্ড একটা এলিট পাসের বান্ডেল, যেটা হেয়ার স্টাইলটা মোটামুটি ভালোই আছে। তো এটা কিন্তু গাইস থাকতে চলেছে। তারপরে গাইস ওইটারই গাইস ফিমেল ভার্সন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা কমেন্টে জানেন এটা কত সিজনের এলিট পাসের বান্ডেল ছিল, দেখি গাইস কার কার মনে আছে। তারপরে গাইস দেখতে পাচ্ছেন গাইস আরো একটা বান্ডেল, এটাও কিন্তু গাইস এলিট পাসের ভিতরেই ছিল। সো এই বান্ডেলটাও রাখতে চলেছে। তারপর গাইস কিছু গান স্কিন যেগুলো গাইস আপনাদের অনেকের কাছে হয়তো বা পার্মানেন্ট থাকবে, আবার অনেকের কাছে গাইস থাকবে না। সো যাদের কাছে নেই তারা কিন্তু স্পিন করে বার করতে পারবেন। তারপর গাইস কয়েকটা ইমোট থাকবে। সো দেখতে পাচ্ছেন গাইস এই যে ইমোটটা এটা থাকবে। তারপর গাইস এখানে যে সালাম দেওয়ার ইমোটটা আছে আর কি, তো এটাও কিন্তু গাইস থাকতে চলেছে। সো যাই হোক গাইস, এরপর গাইস আরো কিছু নরমাল আইটেম রিওয়ার্ড যেগুলো গাইস প্রত্যেক বুয়া পাসের ভিতরেই থাকে, মানে কিছু থিম স্কিন আর কি। সো তারপর গাইস দেখতে পাচ্ছেন একটা ব্যাকপ্যাক, তো এটাও থাকবে। তারপর একটা সার্টবোর্ড, দেন গাইস হচ্ছে গাইস এখানে একটা লুট বক্স। তো এগুলা কিন্তু গাইস আপনারা মে মাসের বুয়া পাসের ডিলাক্স ক্রিয়েটের ভিতর দেখতে পেয়ে যাবেন। সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে OB49 আপডেটের আরো একটা চেঞ্জেস রিভিউ করে দেখাচ্ছি। ওকে গাইস, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন OB49 আপডেটের পরে আপনারা ম্যাপের ভিতর যে সুপার এয়ারড্রপগুলো দেখতে পান, এগুলা কিন্তু গাইস কিছু পরিবর্তন দেখতে পাবেন। এগুলোর ভিতরে গাইস দেখতে পাচ্ছেন আপনারা এয়ারড্রপটা চার্জ হওয়ার সময় কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত লেভেলে গিয়ে গাইস আপনারা কি কি লুট পাবেন। যেমন গাইস এখানে দেখাই যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে লেভেল 1 এ যাবেন তখন কিন্তু গাইস আপনারা এই লকটা যখন আনলক করবেন তখন কিন্তু গাইস আপনারা এই গানটা পাবেন। সো সেটা কিন্তু গাইস এখানে দেখিয়ে দিচ্ছে। আপডেটের পরে এয়ারড্রপের ভিতরে কিন্তু গাইস এই পরিবর্তনগুলো আনা হবে। আপনারা কোন লেভেলে কি লুট পাবেন সেটা কিন্তু গাইস আগে থেকে দেখা যাবে। তারপর গাইস আপনারা ধরেন একবার লুট করে কমপ্লিট করে ফেলেছেন, একবার লুট করা শেষ, তারপর পরবর্তীতে কিন্তু গাইস সেম টাইমে আবারও লুট করতে পারবেন, মানে আনলিমিটেড লুট করতে পারবেন। যতবার লুট করবেন ততবার আইটেম রিওয়ার্ড পাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো লিমিটেশন কিন্তু থাকবে না কোনো এয়ারড্রপে। ওকে গাইস, OB49 আপডেটের আরো একটা মারাত্মক সেটিং এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি গাইস আপডেটের পরে এক্সপেরিমেন্টাল ফ্রেম রেট বুস্ট নামে একটা অপশন পাবেন, এটা যদি এনেবল করে রাখেন তাহলে কিন্তু গাইস গেমের যেটা পারফরম্যান্স সেটা কিন্তু গাইস অনেক গুণ বেড়ে যাবে, লেগিং ইস্যু টিস্যু একদম সবকিছু চলে যাবে। যারা গাইস লো এন্ড ডিভাইস ইউজ করেন তাদের জন্য আশা করি এটা অনেক হেল্পফুল একটা ফিচার হবে। শুরুর দিকে এটা এনেবল করে গেম প্লে করলে আপনাদের একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। সো আশা করি গাইস কয়েকদিন খেললে এটা ঠিক হয়ে যাবে। শেষে গাইস OB49 আপডেটের সবচেয়ে বড় মেগা ইভেন্ট হবে গাইস ইউনিভার্সিটি ইভেন্ট, সেটা তো গাইস আপনারা ভালো করে জানেন। আর এই ইউনিভার্সিটি ইভেন্ট উপলক্ষে গাইস আপনারা ম্যাপের বিভিন্ন স্থানে এই টাইপের কেক দেখতে পাবেন। এই কেকগুলো যদি গাইস আপনারা এখান থেকে ইউজ বাটনে ক্লিক করে ইউজ করেন তাহলে কিন্তু গাইস আপনাদের মাথার ভিতরে একটা হেলমেট চলে আসবে। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, দেখতে পাচ্ছেন গাইস আমি এটা ইউজ করলাম এবং ইউজ করার সাথে সাথে কিন্তু গাইস মাথার ভিতরে কেকের থিমের হেলমেট চলে আসবে। সো এভাবে কিন্তু গাইস আপনারা যতবার ইউজ করবেন তত লেভেলের হেলমেটে কিন্তু গাইস আপডেট হবে এই কেকগুলো। সো দেখতে পাচ্ছেন দেখতে একদমই গাইস জঘন্য লাগতেছে। লেভেল 2 এর লুকটা এরকম হবে, তারপর গাইস লেভেল 3 এর লুকসটা কেমন হবে সেটাও গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। যত লেভেল আপডেট করবেন তত ভালো রকমের কেক আর কি আপনারা দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা স্ক্রিনের উপর, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা আমার কাছে একদম ফালতু একটা আপডেট লাগছে, বাট ভালো বিষয় হচ্ছে এইটা যখন আপনারা গাইস কেকগুলো ইউজ করবেন তখন কিন্তু গাইস আপনাদের এইচপিটা বাড়বে। সো এটা কিন্তু গাইস একটা ভালো বিষয়। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো আপডেটের পর আমাদের গেমের ভিতর নতুন একটা মোড আসতে চলেছে, যেটা নাম হচ্ছে শ্যাডো পিএস। সো এটা কিন্তু গাইস নেক্সট ম্যাপের ভিতরে এই আর কি মোডটা আসবে। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে যখন আপনারা বুইয়া করবেন, বুইয়া করার পরে কিন্তু গাইস আপনারা পুরো ম্যাচের ভিতরে যতগুলা লুট করেছেন সবগুলা লুট কিন্তু গাইস আপনারা দেখতে পাবেন। আর এই লুটগুলা কিন্তু গাইস আপনারা সেলও করতে পারবেন। এই লুটগুলো সেল করলে আপনারা টোকেন পাবেন, সেই টোকেনগুলো দিয়ে কিন্তু গাইস আপনারা গান পারচেজ করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন গাইস আপনারা কি রকম টাইপের হবে। আপডেটের পরে নতুন মোডটা চলে আসবে, আপনারা কারা কারা গেম প্লে করবেন এই মোডে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো OB49 আপডেটের দিন মানে 21 মে আপনারা গেমে ঢুকলে গাইস কি কি লগইন রিওয়ার্ড হিসেবে ফ্রিতে পেতে চলেছেন। সর্বপ্রথমে গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন OB49 আপডেটটা হবে 21 মে। 21 মে আপনারা গেমটা আপডেট করার পরে গাইস গেমে ঢোকার সাথে সাথে গাইস আপনারা অনেকগুলো ইউনিভার্সাল রিং ভাউচার ফ্রিতে পেয়ে যাবেন। জাস্ট গাইস হয়তোবা দুই একটা ছোট মিশন দিতে পারেন, নাহলে লগইন
রেয়ারও দিতে পারে। সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা ইউনিভার্সাল রিং ভাউচার যেগুলো আছে সেগুলো কিন্তু গাইস আপনারা মিনিমাম 4 থেকে 5টার মতো ফ্রিতে পেয়ে যাবেন। সো ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এটা তো ছিল জাস্ট আপডেট উপলক্ষে রিং ভাউচারের ফ্রি ইভেন্ট। এরপর গাইস আরো কিছু আইটেম আপনারা ফ্রিতে পাবেন যেগুলো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আসা নিউজ অনুসারে একটা এক্সামেটের স্কিন, একটা স্কারের স্কিন এবং গাইস একটা MP40 স্কিন, যদিও গাইস এগুলো তেমন ভালো কোনো স্কিন নয়, বাট এগুলো কিন্তু গাইস আপনারা পার্মানেন্ট পেয়ে যাবেন OB49 আপডেট উপলক্ষে। সেখান থেকে গাইস দুই একটা চেঞ্জ হলো হতে পারে, বাট আপনারা একটা না একটা হলো কিন্তু গাইস আপনারা এখান থেকে পার্মানেন্ট পাবেন আপডেট উপলক্ষে। আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, তো লাস্ট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আজকে রাত ঠিক 12টায় আপনারা বুয়া পাস দেখতে পাবেন গেমের ভিতরে। সো বুয়া পাস এবং বুয়া পাসের রিং দুটাই কিন্তু গাইস আপনারা আজকে রাত 12টার সময় দেখতে পেয়ে যাবেন। সে সাথে গাইস আগামীকালকে 1 তারিখ, আর আপনারা ভালো করেই জানেন 1 তারিখে কিন্তু গাইস আমাদের বিআর র্যাঙ্ক সিজন 45 আসতে চলেছে। আর বিআর র্যাঙ্ক সিজন 45 স্পেশাল আপনারা কি কি ফ্রিতে পাবেন সেটা তো গাইস আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। সো আজকে আর নতুন করে দেখালাম না, আগামীকালকে নতুন র্যাঙ্ক সিজন আসবে এবং সে সাথে গাইস আজকে রাত ঠিক 12টার পরে আপনারা নতুন বুয়া পাসও দেখতে পেয়ে যাবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন এবং আজকে ভিডিওটি আশা করি গাইস আপনাদের একটু হলো কাজে লেগেছে। ভিডিও দেখে যদি একটু হলো ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি নতুন অডিয়েন্সে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।